মর্মান্তিক ঘটনা। দিল্লির স্টেশনে গত রাতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ট্রেন ধরার জন্য অনেক মানুষ স্টেশনে দাঁড়িয়ে ছিলেন, প্রচন্ড ভিড় ছিল। হঠাৎ করে প্ল্যাটফর্ম চেঞ্জ হয়েছে বলে একটা খবর আসে, যেখান থেকে অন্য প্ল্যাটফর্মে ট্রেন এসছে, ওখান থেকে ছাড়বে। প্রচন্ড ভিড়, যেখানে সব দাঁড়িয়ে ছিলেন 12, 13, 14, প্রচন্ড ভিড় ছিল। কিন্তু হঠাৎ করে ঘোষণা, যেটা আর কি অনেকে শুনতে পান বা জানতে পারেন, যে 16 নম্বরে যেতে হবে। ব্যাস, এমনিতেই প্রচন্ড ভিড় ছিল, প্রচন্ড ভিড় ছিল। ভিড়ের এই যে ছবি সামনে এসছে, প্রচন্ড ভিড় ছিল। ওদিকে 16তে ট্রেন, তাড়াহুড়ো করে যাওয়ার চেষ্টা। কারো মাথাতে মানে ব্যাগ বা কাঁধে ব্যাগ, শিশু, বাচ্চা, মানে আবার সে সঙ্গে বয়স্ক, সবাই মানে ওই আর কি হুড়োহুড়ি করে যেতে চান। এবং সেখানে যে ফুট ব্রিজ, তার উপর দিয়েও সব মানে যাচ্ছিলেন। ব্যাস, পদপৃষ্ট হয়ে গিয়ে যাচ্ছে তাই কাণ্ড ঘটে গেছে, যাচ্ছে তাই কাণ্ড ঘটে গেছে। অনেকে মারা গেছেন। আমি সংখ্যাটা এখনই বলছি না, কারণ সংখ্যা তো বাড়ছে। অনেকে মারা গেছেন। এই দৃশ্য খুব কষ্টের, খুব কষ্টের এই দৃশ্য বাচ্চাটার। মর্মান্তিক ঘটনা। এবং যে ট্রেনের কথা বলা হচ্ছে, এই যে ভিড় যেটা বলা হচ্ছে, এই ভিড়ের মধ্যে পুণ্যার্থীরাও অনেকে ছিলেন। প্রয়াগরাজে কুম্ভ মেলা যেটা হচ্ছে, সেখানে যাওয়ারও ব্যাপার ছিল। প্রয়াগরাজ যাওয়ারও ট্রেন, অন্য ট্রেনও মানে ডিলে হয়েছে, অন্য দিকের দুটো ট্রেন নাকি ডিলে ছিল। ফলে তাদের মানে সেই সব ট্রেনের যাত্রীরা ছিলেন, এদিকে পুণ্যার্থী, সব মিলিয়ে প্রচুর জমায়েত স্টেশনে। তার মধ্যে ওই রকম হঠাৎ ঘোষণা। ব্যাস, হুড়োহুড়ি করে যেতে গিয়ে সর্বনাশ। যদিও রেল বলছে যে এটা নাকি একটা কি গুজব ছড়ানো হয়েছে, একটা গুজব ছড়ানো হয়েছে, মানে রেলের কোনো গাফিলতি নেই ওই ঘোষণা বা ইত্যাদি বিষয়ে বলা হচ্ছে বটে। গুজব হোক যাই হোক, যে ঘটনা ঘটেছে তো আর এটা তার মানে যারা চলে গেলেন তারা তো আর ফেরান না। আরো একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল ওই রকম একটা জায়গা, দিল্লির মতো একটা জায়গা, রাজধানী, তার একটা স্টেশন। খুব প্যাথেটিক, খুব প্যাথেটিক। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি একটা কথা বলতে পারি আজকে, এখানে কিন্তু ওইসব বললে খাটবে না। ষড়যন্ত্র, ইচ্ছে করে প্ল্যান করে পরিকল্পনা করে কুম্ভ মেলাকে মানে একটা দাগার জন্য, এসব বললে কিন্তু এখানে খাটবে না। এখানে ওইসব খাটবে না। এটা এক কথাই রেলের গাফিলতি, এক কথাই রেলের গাফিলতি। দায় হচ্ছে রেলের। মানুষ তো ভিড় জমাবেন, রেল চলে, ট্রেন চলে, মানুষ তো ট্রেনে করে যাতায়াত করেন, তারা তো ভিড় করবেনই। আর সেখানে যদি ওই প্ল্যাটফর্ম চেঞ্জের ব্যাপারটা হয়, হঠাৎ করে এত মানুষ কি করে যাবেন? সবারই একটা তাড়া থাকে, ট্রেন মিস হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। ট্রেন তো সবসময় পাওয়া যায় না যে একটা মিস হয়ে গেলে পরেরটা ধরে নেব, সবসময় যেটা থাকে না। অনেক ট্রেন থাকে যেটা মিস হয়ে গেলে আরো মুশকিল, এবং তাড়া থাকে না মানুষের। এবং সেই সঙ্গে এখন কুম্ভ মেলা চলছে, একটা আলাদা আবেগও কাজ করছে, প্রচন্ড আবেগ কাজ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ব্যাপারটা কি রেল কর্তৃপক্ষ, ওখানকার স্টেশনে যিনি আছেন, যিনি ম্যানেজার আছেন, দিল্লির মতো জায়গা স্টেশন, সেখানে কোনো মানে আঁচ পাওয়া যাবে না, কোনো আন্দাজ থাকবে না, যাত্রীর সংখ্যা বাড়লে সেটাকে কি করে কন্ট্রোল করতে হবে তার কোনো ব্যবস্থা থাকবে না। আমি দেখছি কেউ কেউ বলছেন যে ওখানে রেল পুলিশ ছিল না। রেল পুলিশ থেকে কি করতো? রেল পুলিশ ধরুন 10টা, 20টা, 50টা, 100টা, তাতে কি লাভটা হতো? ওটা কোনো ব্যাপার না। রেল পুলিশের সংখ্যা ওখানে বাড়িয়ে যে ভিড় হয়েছিল এটাকে কন্ট্রোল করা, মানে 300 রেল পুলিশ থাকলেও পারতো না। কি করে করবে? ওই ভিড় কন্ট্রোল করা যায়?
মানে প্রবলেম হচ্ছে পলিসিতে, পলিসিটার মধ্যে প্রবলেম, গাফিলতি, সেই জন্য ঘটনা ঘটে গেছে। 10-20 জন 20 জন রেল পুলিশ রেখে কি লাভটা হতো? এখন এই যে কথাটা এসছে, বলা হচ্ছে গুজব। কিসের গুজব? গুজব হয়ে গেল আর পদপিষ্ট ঘটনা ঘটে গেল। এটা তো ওপেন কোনো জায়গা না, এটা তো কোনো ওই খোলা মাঠে একটা কোনো প্রোগ্রাম সেট করা হয়েছে, সেখানকার পরিকল্পনার অভাব আছে, সেটা তো বললে চলবে না। এটা তো কুম্ভ মেলাও না, কুম্ভ মেলাতেও যদি বলা হতো গুজব বা তাও ষড়যন্ত্র, তাও মেনে নেওয়া যেত। কুম্ভ মেলাতে যে ঘটনা ঘটেছে সেগুলো ষড়যন্ত্রের কথা উঠে এসছে, সেটাকে আমরা এক লপ্তে অস্বীকার করতে পারি না, হলেও হতে পারে। কারণ সেটা খোলা জায়গা, এ জায়গা নতুন করে পরিকাঠামো তৈরি করা হয়েছে, অস্থায়ী পরিকাঠামো তৈরি করা হয়েছে, এবং ওটা একটা কুম্ভ মেলা, ওখানে পরিকল্পনা করে চেষ্টা হলেও হতে পারে। কিন্তু এটা হচ্ছে রেল স্টেশন, এটা তো হঠাৎ ঘটনা, এটার আবার প্ল্যান কি করতে হবে আগে থেকে? কুম্ভ মেলাতে যে ঘটনা ঘটেছিল সেটা প্ল্যান থাকতে পারে, যে ওই দিনে সব থেকে বেশি ভিড় হয়, চলো একটা কিছু ঘটাবো, ওই সময় প্রচন্ড ভিড় হবে, একটু কিছু করে দিলেই দেখবেন কুপকাত হয়ে যাবে। যারা এইসব নিয়ে ঢাক বাজাচ্ছেন বা নিজেদের প্রচার সারছেন বলে যেটা মনে করা হচ্ছে, তারা সমস্যায় পড়ে যাবেন, চলো কাজ হাসিল হয়ে যাবে। ওখানে তবুও ষড়যন্ত্র করা যায়, এবং যে ঘটনা ঘটেছে আমরা আবারও বলছি সেটা ষড়যন্ত্রের পার্টও হতে পারে। কিন্তু এখানে ষড়যন্ত্র বললে এটা আমরা সহজে বিশ্বাস করবো না। এখানে আবার কি ষড়যন্ত্র? একটা স্টেশন, একটা স্থায়ী পরিকাঠামো, এখানে ষড়যন্ত্র বললে কি হয়ে গেল? সব জায়গাতেই ষড়যন্ত্র বললে আর আমরা মেনে নেবো নাকি? এখানে পরিষ্কার রেলের দায়। রেল এটাকে অস্বীকার করতে পারে না। শুধু শুনছি উচ্চ পর্যায়ে নাকি তদন্ত হবে। কি হবে আর তদন্ত করে? সর্বনাশ তো যা হবার হয়ে গেছে। আমি এতটা জোর দিয়ে কথাটা বলতাম না যদি না স্থায়ী পরিকাঠামো হতো, এবং এটা যদি রাস্তায় কোথাও ঘটতো, রেল লাইনে কিছু দুর্ঘটনা ঘটেছে, সেখানেও আমরা ষড়যন্ত্র বলি। যখন রেল দুর্ঘটনা ঘটে যায়, লাইনচ্যুত হয়ে যায়, সেখানেও আমরা ষড়যন্ত্রের কথা আমরা তবুও বিশ্বাস করি। কারণ হতে পারে রেল লাইনচ্যুত হয়ে যাওয়া, ওখানে ষড়যন্ত্র থাকতে পারে। তোমার দিল্লি স্টেশনে ঘটেছে, এ আবার কি ষড়যন্ত্র? তোমাকে মানতে হবে। যতই গুজব হোক, যাই হোক, মানুষ তো রাস ছুটছেন, তাই তো ছুটছেন, তো ছুটাকে কন্ট্রোল করার মতো তোমার পরিকাঠামো থাকবে না কেন? তোমার ম্যানেজমেন্ট থাকবে না কেন? তোমার যত খুশি মানুষ ঢুকে পড়বেন, তা তোমার ক্যাপাসিটি কত আছে, তুমি সে কন্ট্রোল করবে না কেন? তোমার ক্যাপাসিটি কত আছে, তুমি কন্ট্রোল করবে না কেন? এত লোক ঢুবে কি করে? ট্রেন ডিলে হয়েছে আর হয়েছে, সেটা যদি ডিলে হয়ে থাকে, সেটাকে ম্যানেজ করার জন্য তোমার অ্যানাউন্সমেন্ট ঠিক ছিল? যে এই করবে না, সেই করবেন না, ধীরে ধীরে যান, অমুক তমুক ছিল। তোমার কি কোনো নজরদারি নেই যে এত মানুষ তোমার এসেছে স্টেশনে? তোমার এক্ষুনি যদি আমি স্টেশন প্ল্যাটফর্ম চেঞ্জ করি কোনো ট্রেনের, তো যে কোনো সময় যে কোনো বাচ্চা লোক বলে দেবে যে এক্ষুনি হুড়োহুড়ি পড়ে যাবে। তো তুমি সেই কন্ট্রোলটা করনি কেন? এত রাস, এত ভারী, তোমার কি কোনো নজরদারি থাকবে না? তোমার একটা সিসিটিভি নেই? সিসিটিভি কন্ট্রোল করা তোমার মনিটরিং সিস্টেম নেই? তোমার একটা জায়গায় বসেও তো কন্ট্রোল করা যায় যে এত লোক এসছেন। খুব সাবধানে যদি ট্রেন স্টেশন প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হয়, খুব সাবধানে ঘোষণা করবেন। একটা ক্রাউড ম্যানেজমেন্টের ব্যাপার থাকবে না একটা স্টেশনের মতো জায়গাতে, যে ক্রাউড ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়। এত মানুষ এসে গেছে, সেটা কি করে কন্ট্রোল করবো? আর দুম করে একটা প্ল্যাটফর্ম চেঞ্জ করে দিলাম। আবারও বলছি, এটাকে নাকি সব গুজব বলা হচ্ছে। আরে গুজব হোক, যাই করুক, কিন্তু গুজবের জন্য যখন মানুষ ছুটবেন, সেটা যে কোনো সময় ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় এই পরিস্থিতি হতে পারে। প্রশ্ন হচ্ছে যে কেন ক্রাউড ম্যানেজমেন্ট থাকবে না স্টেশনে? আজকে এটা বলছেন দিল্লিতে, আমি নিজে দেখেছি, নিজের চোখে দেখেছি। দিল্লি টিল্লি ছেড়ে দিন, আমরা তো আরামবাগের লোক, হাওড়া স্টেশন দিয়ে আমাদের যাতায়াতটা বেশি, হাওড়াটাই বলতে পারো, শিয়ালদাটা আমি নিজে বলতে পারবো না, কিন্তু আমি শুনেছি ওখানেও এরকম। হাওড়াতে আমি নিজে আমার পরিবারকে নিয়ে আমি এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলাম, আমি ভাবতাম যে আমরা তো বেঁচে গেলাম, আমি তো অনেক মানুষের মৃত্যু হতে পারতো। যখন ট্রেনগুলো ঢোকে হাওড়া স্টেশনে, এমন সময়ে ট্রেন থেকে যে নামার কোনো উপায় থাকে না, এত উঠার তারা, উঠবো কি, ঠেলে ঠুলে দিয়ে মেরে মুড়ে দিয়ে উঠে পড়লেন ট্রেনের লোকজন। যদি বাচ্চা থাকে, ছোট বাচ্চা কন্ট্রোলের বাইরে থাকে, তখন একটা ছোট বাচ্চা তো এ হাতে রয়েছে, আমার অন্য হাতে ব্যাগ রয়েছে, আমি কি করে সামলাবো?
কি করে সামলাবো? আমাদের কখনো কখনো একটু করতে হয়েছে। আমি যখন এরকম পরিস্থিতি দেখেছি, আমি করেছিলাম কি, যতই ট্রেন থেমে যাক, নামবো না এখন, যারা উঠছে উঠুক। আমি কি করেছি, আমি এরকম হয়েছে, চুপচাপ বসে আছি বা দাঁড়িয়ে আছি একটা লাইনে, সবাই উঠে পড়বেন, তারপর নামবো। আবার উঠে পড়ে এমন ভিড় হয়ে যায়, তখন আমার নামারও সমস্যা হয়ে যায়। তবুও অন্তত হুড়োহুড়ির মধ্যে নামতে চায় না। কিন্তু সবাই তো আবার এটা করলে তো আবার, তাহলে তো ট্রেনটাই খালি হবে না। ধরুন আমি এক সাইডে হয়ে গেলাম, সবাই বলে এক সাইডে হয়ে যাবো, তাহলে ট্রেনটা খালি হবে কি? তো নামতে তো হবেই। আর নামারও তাড়া থাকে মানুষের। অনেক মানুষ নতুন গেছেন, তারা অত কিছু বোঝে না, তারাও তাড়াহুড়ো করে নামতে যান, যারা এই অভিজ্ঞতার সম্মুখীন আগে হননি কখনো। আর তারাও মানে, আর ওঠার তাড়াতে এত থাকে, মানে নামার থেকে ওঠার তাড়া অনেক বেশি থাকে, সে মানুষকে নামতে দেন না। আর মাঝখানে ওই যে একটা ডান্ডা, ওটাই আবার বিপদের কারণ হয়ে যায়। ওই যে মাঝখানে থাকে না, গেটের মাঝখানে ডান্ডা, ওখানেই পিষ্ট হয়ে যাবে ধাক্কাতে, মানে বুকে একবারে চাপটা হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। একটা দিক দিয়ে নামবেন, একটা দিক দিয়ে উঠবেন, সেটাও কন্ট্রোলে থাকে না। সব কটা গেটে এরকম। এবার বলুন তো, ওটা কি করা যায়? ওখানে প্রচুর দুর্ঘটনার মতো মানে পজিশন হয়ে যায়। আমি নিজে ভুক্তভোগী। আমি নিজে ভেবেছি যে জোর বেঁচে গেলাম। আর এটা হয়েছে তো, এই যে স্টেশন, এই যে প্ল্যাটফর্ম চেঞ্জ, আমি হাওড়াতে শুনেছি তো, একটা জায়গায় দাঁড়িয়ে আছি চুপচাপ, সবাই দাঁড়িয়ে আছেন, ট্রেন ঢুকলো, পরে বললো অমক লাইনে, সবাই ছুট, সব তাড়া, আগে উঠতে হবে, সিট পাওয়ার ঝামেলা, মানে থাকে না, সবাই সিটটা পাবো, সবাই উঠতে হবে। আবার কেউ দেখি আবার মানে এদিক দিয়ে উঠতে পারবেন না বলে অন্যদিকে দাঁড়িয়ে থাকেন, তাদেরকে ওই নিচে নেমে, ধরুন একটা লাইনে তো একটাতে তো দুটো করে লাইন পাতা থাকে, তাতেও অসুবিধা নেই, উল্টো দিকে দাঁড়িয়ে সেখান থেকে যেটা করা হয়, মানে কি বলবো, মানে তারা লাফ দিয়ে নামবেন নিচে, সে ওঠা খুব ঝামেলা। ধরুন প্ল্যাটফর্মের সোজা উঠতে তো উঠে যাবেন, বেশি তো হাইট থাকে না, কিন্তু উল্টো দিক থেকে নেমে একটা লাইন ক্রস করে এসে তারা ওঠেন কষ্ট করে, তবু তারা ওই দিক দিয়ে ওঠার চেষ্টা করেন, যাচ্ছে দেখানো থাকে। আমি হাওড়া স্টেশনে দেখেছি। ফলে যে ঘটনা ঘটেছে দিল্লিতে, এই ঘটনা যে কোনো সময় হাওড়া শিয়ালদাতেও ঘটতে পারে। এটা না, ওখানে হয়তো রাশ অনেক বেশি ভারী হয়ে গেছে বলে এটা হয়েছে, কিন্তু এখানে নিত্যদিন এরকম হয়। কিন্তু তার ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা হয়েছে কি? যারা আমি অনেকদিন যাইনি ট্রেনে, তো একটু বলবেন তো, সত্যি হাওড়া শিয়ালদা এর সাথে এই যে ভিড় ম্যানেজমেন্ট, ওঠা নামার ক্ষেত্রে যে চাপাচাপিটা হয়ে যায়, এটার কোনো ম্যানেজমেন্ট এখনো হয়েছে কিনা? ফলে আমি যে চোখে যা দেখেছি, এই ঘটনা এখানেও ঘটবে, যে কোনো সময় ঘটতে পারে। প্রশ্ন হচ্ছে যে কেন ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে না? যাত্রীর সংখ্যা বাড়ছে, তাহলে ট্রেন বাড়াতে হবে। ট্রেন বাড়লেও তাতেও ভিড় আছে বলেই তো, মানে চাপ আছে বলেই তো এরকম হুড়োহুড়িটা হয়। তার মানে আরো ক্রাউড ম্যানেজমেন্ট কি করতে হয়, এবং হুট করে প্ল্যাটফর্ম চেঞ্জ ঘোষণা করে দেওয়া, এটা ঠিক হবে না। তাহলে ট্রেন ঢোকার অনেক আগে থেকে বলে দাও, এই লাইনে এই ট্রেন যাবে, তাহলে মানুষ আস্তে আস্তে সেখানে গিয়ে টুকটাক নিজের মতো করে দাঁড়াতে পারেন। হয়তো কখনো এটা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হয়ে যায়, হঠাৎ করে ঘোষণা, সবাই ধরুন, আমি হাওড়া স্টেশনে দেখি সবাই সামনে দাঁড়িয়ে রয়েছেন, আর যেই ঘোষণা হলো সবাই ছুট একসঙ্গে, সবারই তারা তো আছেই। এগুলো বিপদের কারণ হয়ে যায়। ফলে এত আধুনিক যুগ, এত ডিজিটাল যুগ, এত মানে সবকিছু এগিয়ে গেছে, কেন আমরা প্ল্যাটফর্মে অন্তত পক্ষে ম্যানেজমেন্টে আমরা কেন সিকিউর করব না? আমি আবার বলছি, ট্রেন ছেড়ে দিলে রেল লাইনের নিরাপত্তা হয়তো সবটা নেওয়া যায় না, অনেক নাশকতামূলক কাজকর্মের একটা সুযোগ থাকে, কিন্তু স্টেশনে যাত্রী ম্যানেজমেন্টের একটা সিস্টেম থাকবে না? এটা হতে পারে, এটা মেনে নেওয়া যায়? দিল্লির বুকে এই ঘটনা ঘটেছে, এটা মেনে নেওয়া যায়? একেবারেই এটা মানতে পারছি না। এর দায় রেলকে স্বীকার করতে হবে, ওসব উল্টোপাল্টা কথা না বলে, যুক্তি খাড়া না করে। এর দায়, যে ঘটনা ঘটেছে তার দায় 100% রেলের, 100% রেলের তার দায়। এখান থেকে শিক্ষা নিয়ে অ্যাটলিস্ট স্টেশনে ক্রাউড ম্যানেজমেন্টের ব্যাপারে সলিড সিদ্ধান্ত নিক রেল দপ্তর। শুধু অজুহাত দেখে একে তাকে পাশ কাটিয়ে চললে হবে না, কিন্তু আর কিছু ক্ষতিপূরণ ঘোষণা করে দিয়ে শান্ত থাকলে হবে না। ক্রাউড ম্যানেজমেন্ট স্টেশনের ক্ষেত্রে আমি জোর দিয়ে বারবার কথাটা বলছি, ক্রাউড ম্যানেজমেন্টের দিক দিয়ে, যাত্রী ম্যানেজমেন্টের দিক দিয়ে, ভিড় ম্যানেজমেন্টের দিক দিয়ে নতুন করে কংক্রিট সিদ্ধান্ত নেওয়া উচিত কালকের এই ঘটনার পরে। এটা একেবারেই মেনে নেওয়া যাচ্ছে না, খুব দুর্ভাগ্যের, মর্মান্তিক। দর্শক বলবেন আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে কি করলে এই ধরনের ঘটনা ঘটবে না, কি করলে, কোন দিকগুলো রেল নজর দিলে এই ধরনের ঘটনা ঘটবে না। আর
আপনাদের যাদের যা অভিজ্ঞতা আছে হাওড়া শিয়ালদাতে একটু বলবেন তো দর্শক, আমি যে কথাগুলো বললাম, যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।